আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের, আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করবে। এদিকে বিজয় দিবসে শেখ হাসিনার বাণী, পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান, ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। এদিকে নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই জানালেন জামায়াতের আমির। অবশেষে তাহলে ঘোষণা দিয়ে তাণ্ডব শুরু করেই দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে মুহুর্মুহু আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। এদিকে ইউনূসের বাংলাদেশে শিকলবন্দি কলম, আটক সাংবাদিক, আওয়ামী যুগে কোপে অভিনেত্রী শাওন। বাংলাদেশে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদের শাসন চলছে। আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে। হাসিনাকেও বারবার বলেছি, শুনেন নাই উনি, ওনাকে আমি মায়ের মতো সম্মান করি। আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে। এদিকে 12 ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ। শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী নেতাকর্মীদের উপর করা হয় অমানবিক নির্যাতন, হামলা, মামলা, নৈরাজ্য। এত কিছুর পরেও হঠাৎ গর্জে উঠেছে আওয়ামী লীগ। কেননা আওয়ামী লীগের হাল ধরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এদিকে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে রণসাজে সেজে উঠেছে আওয়ামী নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে ইউনূস দমাতে পারবে না। ছাত্রলীগের সঙ্গে পারছি না। আমরা আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাখি লেগে যায়, থর করে দাঁত কাঁপতে থাকে, হাঁটু কাঁপতে থাকে, কাপড় চোপড়ের অবস্থা ঠিক থাকে না। তো সেখানে পিটার ইতিহাস আগাই আসছে, আমরা যে তার আব্বাটা কিনে এদিকে বিজয় দিবসে শেখ হাসিনার বাণী, পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান, ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান। মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এক বাণীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আহ্বান জানিয়েছেন। বাণীতে শেখ হাসিনা বলেন, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘ 9 মাস আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগের পথ ধরে জাতি বিজয় অর্জন করে। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা, জাতীয় চার নেতা, মুজিবনগর সরকারের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং 30 লাখ শহীদ ও নির্যাতিত মা বোনদের। বিজয়ের গৌরবের পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করে বলেন, 1971-এর পরাজিত শক্তি আবার উদ্যত হয়েছে। ছাত্রদের ব্যবহার করে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে প্রতারণা করে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। গত 5 আগস্ট থেকে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর, স্বাধীনতা জাদুঘর লুণ্ঠন এবং বদ্ধভূমির স্মৃতি স্তম্ভ ধ্বংসের মতো ঘটনা ঘটেছে। গত প্রায় 17 মাস ধরে দেশে নৈরাজ্য চলছে, যার লক্ষ্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও চিহ্নকে নিশ্চিহ্ন করা। মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, জাতির পিতার বিরুদ্ধে কুৎসা ও যুদ্ধ অপরাধীদের মুক্তি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মকে নির্দিষ্টতম প্রজন্ম হিসাবে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। তিনি বাংলাদেশের আপামর জনমানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আধার কেটে ভর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। এই বাণী বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক নিষেধাজ্ঞা, প্রতিহিংসা, বিরত মতকে নিশ্চিহ্ন করে ফেলার মতো উন্মুক্ত পরিস্থিতিতে আশার সঞ্চারের সৃষ্টি করবে, অনুপ্রাণিত করবে এই জনপদের মানুষকে মুক্তিযুদ্ধের বীরগাথা ও স্মৃতিচিহ্নকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর। এদিকে নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই জানালেন জামায়াতের আমির। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তা পচা সব রাজনীতি পায়ের নিচে চেপে নতুন ধারার রাজনীতি শুরু করতে চান। মঙ্গলবার 16 ডিসেম্বর রাজধানীর সরহদি উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। অতীতের বস্তা পচা সব রাজনীতিকে আমরা পায়ের নিচে চেপে সমাপ্তি টানতে চাই।
নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই। ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী এবং একটি দলকে সুবিধা দিতে সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠেছিল। দলটি সোনার বাংলা গড়ার ওয়াদা করে শ্মশান বাংলা তৈরি করেছিল। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না, চাই 18 কোটি মানুষের বিজয়। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচনে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু কোনো দলকে যদি কমিশন আনুকূল্য দেওয়ার চেষ্টা করে তবে তা কঠোর হস্তে দমন করা হবে। এদিকে ইউনূসের বাংলাদেশের শিকলবন্দি কলম, আটক সাংবাদিক, আওয়ামী যুগে কোপে অভিনেত্রী শাওন। ইউনূসের বাংলাদেশে ফের মত প্রকাশের স্বাধীনতায় কোপ। অভিজ্ঞ সাংবাদিক, বিশিষ্ট অভিনেত্রী, গায়িকা এবং 2 মডেলের বিরুদ্ধে গোপনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। শুধু তাই নয়, রবিবার রাতে সাংবাদিক আনিস আলমগীরকে তার ধানমন্ডির বাড়ি থেকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ শাওন ছাড়া বাকি যে 2 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে তারা হলেন মারিয়া কৃষ্ণপট্ট ও ইমতুর রাশিদ ইমতিয়াজ। মূলত গোপনে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের তরফে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছিলেন, আলমগীরের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেসব নিয়ে জিজ্ঞাসাবাদের সময় সাংবাদিক সন্তোষজনক উত্তর দিতে পারেননি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সেসব অভিযোগ সম্পর্কে মুখে কোনো পুলিশ কর্তার। আলমগীর জানিয়েছেন, তিনি শরীরচর্চা করেছিলেন। রবিবার সন্ধ্যায় তাকে আচমকা আটক করে ঢাকা মহানগর থানার পুলিশ। জানানো হয়, পুলিশ কমিশনার কথা বলবেন, এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি। এদিকে 12 ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের ধর্মীয় প্রচার আয়োজন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন ইসি। সুষ্ঠু ভোট গ্রহণকে নিরবিচ্ছিন্ন এবং এসব অনুষ্ঠান আয়োজন নিয়ন্ত্রণের স্বরাষ্ট্র ও ধর্ম সচিবকে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ইসির জনসংযোগ শাখা থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে গতকাল সোমবার জানা গেছে। সরকারি সম্প্রচার মাধ্যম ও বেসরকারি টেলিভিশনে সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে গতকাল পৃথক আরেকটি চিঠি দিয়েছে ইসি।